রাম, আজকে হচ্ছে রাম বিজয়া। তা এই পুজোটা কবে শুরু হয়েছিল? চৈত্র মাসে। কতদিন? তাও 5 মাস মতন। এই ঠাকুর কোথায় রেখেছিলেন? ঠাকুর ছিল আমাদের বাড়িতে, সাংগ্রাই জমিদার মাঠ। আজকে বিজয়া। বিজয়া থেকে কোথায় যাবেন? এটা আমাদের জমিদার মাঠ থেকে শুরু হয়ে মাসিলা হয়ে ঝোড়াট হয়ে জেটির ঘাটে যাবে। কেমন লাগছে এই যে মানে ঠাকুরের পাশে আপনার থেকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা প্রত্যেক বছরই পুজো করি, রাম পুজো, আর বিজয়া তো থাকে। সম্প্রীতি দেখুন, আমরা তো চাই সবাই মিলেমিশে থাকুক, প্রত্যেকটা জাতি বর্ণ নির্বিশেষে, কোনো ঝামেলা অশান্তি নয়, সবাই মিলেমিশে থাকতে চাই। আপনার নাম? আমার নাম অমিত দত্ত। আপনি যা বলছেন সেটা আংশিক সত্য। আপনি একটু নেগেটিভ দিক দিয়ে ভেবেছেন, যে সনাতনী হিন্দু ধর্ম বা সমাজে যে দুরবস্থা। আপনি যদি আজ থেকে 50 বছর আগে, যদি 70-এর দশকে বা 80-র দশকে জ্ঞানত যারা দেখেছে তাদের কাছে শুনবেন যে কি রকম বিরোধিতা জয় শ্রীরাম বলতে আমাদের এদিক ওদিক দেখে নিজের লোককে জয় শ্রীরাম বলতে হতো। ফোনে কাউকে কেউ আপ্যায়ন করলে জয় শ্রীরাম বলতে হলে এদিক ওদিক বাজারে দেখতে হতো। আজকে তো জনসাধারণ জয় শ্রীরাম বলছে এবং রাম নাম নিয়ে অনেক বেশি দেখা যাচ্ছে। তবে যেটা হয়েছে সেটা হলো যে আবার 46 সালের পজিশন এসে যাচ্ছে। রামচন্দ্রকে বলা হচ্ছে বহিরাগত। কেন না? অযোধ্যায় রামচন্দ্রের জন্ম। তাহলে কৃষ্ণের জন্ম কোথায়? মথুরায়। সেটা কি বেঙ্গলে? সেটা কি দক্ষিণ 24 পরগনা না মেদিনীপুরে? সেটাও তো উত্তরপ্রদেশে। এই যে কথাগুলো বলা হচ্ছে এবং নানান রকম ভাতার মাধ্যমে ওটা আমাদের গেলানো হচ্ছে, এইটা আমাদের দুরবস্থা। আমরা সহজে নিজেদেরকে বিক্রিযোগ্য পণ্য করে দাঁড়িপাল্লায় তুলে দিয়েছি, এসো এখানে 1000 টাকা 2000 টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে যাও। এইটা দুরবস্থা। হিন্দু সমাজের মধ্যে জাগরণ এসছে, সচেতনতা এসছে, ঐক্যবদ্ধতা এসছে। হিন্দু ভোট দিতে শিখেছে। হিন্দু এক জায়গায় ভোট দিতে শিখেছে বলে আজকে আমরা ভারতবর্ষের মধ্যে এবং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। এই যে আপনি বললেন রামচন্দ্র বহিরাগত এবং সেইটার জন্য কি আপনারা রাম মন্দির করছেন? না, রামচন্দ্রের যে অকাল বোধন দুর্গাপুজো, যাকে আমরা আজকে দুর্গোৎসব তারপরে ধাপে নিয়ে গিয়ে ওটাকে শারদোৎসব করেছি। খেয়াল করবেন 60-এর দশকে যখন ব্যানার লাগানো হতো অমুকতম পল্লীর অমুকতম দুর্গাপুজো, এরকম লেখা থাকতো লাল সালুতে, তখন এই ফ্লেক্স ওঠেনি। তারপরে সেটা সিপিএমের জমানায়, ওটা আরেক জিহাদি সংগঠন, ওরা মুখোশ পড়া জিহাদু, ওদের ভিতরে সবুজ ওপরে লাল, মানে তরমুজের ভিতরটা লাল উপরটা সবুজ, আর ওদের ভিতরটা লাল ওপরটা সবুজ। তো ওইটা কি করলো? দুর্গাপুজোকে দুর্গাটুকুকে রাখলো, রেখে ওটাকে উৎসব করে দিল, পূজাটা সরিয়ে দিল। পূজা মানে ফুল বেলপাতা, ওটা সরিয়ে দাও। কত দ্বীপ ওদের বুদ্ধি! হয়ে গেল দুর্গোৎসব। 5 বছর পরে ওটাকে করে দিল শারদোৎসব। আগে পূজাবাদ, পরে দুর্গাবাদ। হয়ে গেল কি শারদোৎসব। মানে মদ খাও, ডিজে বাজাও, নাচ করো, ফাংশন করো। 4 দিন ধরে ফাংশন চলছে, লাখ লাখ টাকার ইয়ে হচ্ছে। ইনি এসছেন এখন বর্তমানে, যিনি কি বলবো তাকে, তিনি বলেন ব্যানার্জি, কিন্তু আমার তো মনে হয় তিনি ম্যাডাম সুরাবর্দী। 46 সালে যে সুরাবর্দী ছিল, ইনি ম্যাডাম সুরাবর্দী। তো তিনি এসে কি করলেন? বলে খাও পিও ঢুক ঢুক, 1,10,000। আমি বললাম আমরা নিজেদেরকে এক পাল্লায় তুলে দিয়েছি বিক্রির পণ্য হিসেবে আলু পটল,
এদিকে তুমি মাল ফেলো নিয়ে যাও। উনি বললেন না ওইভাবে নেব না, অকশান হবে। 85, কী বলো 85, 90, আচ্ছা 90, 90, 90, কী বলো 95, দেখেছেন সবাই দেখেছেন তো? না ঠিক আছে 1,10,000। কার টাকা দিচ্ছেন, কোথার থেকে দিচ্ছেন আমাদের প্রশ্ন নেই। আমাদের মা বোনকে পণ্য করে দিয়েছে। ধর্ষণ হলে কিছু মনে করবেন না, কথাগুলো যেহেতু বাস্তব বলতে হচ্ছে। ফুল ধর্ষণ আমি জানি না, ধর্ষণ আবার ফুল, হাফ ধর্ষণ এক রেট, ওই রেট। এই জায়গাটায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কি হয়েছে, হিন্দু জাগরণ হয়েছে, হিন্দু সচেতনতা এসছে। ধরুন আপনি জেগে আছেন, সচেতন মানে আপনি জাগ্রত হিন্দু, ঘরে বসে আছেন। আরও আপনার জানাশোনা 5 জন আছেন বিভিন্ন হিন্দু সংগঠনের মধ্যে, তারাও জেগে আছে যে আজকে রাত্রে আক্রমণ হবে। জিহাদিরা এখন থুতু জেহাদি হয়েছে, মুত জেহাদি হয়েছে, দেখেছেন তো? মুত জেহাদি, শরবতের মধ্যে মুত মিশিয়ে দিয়ে দিচ্ছে, এরকম অনেক জেহাদ হয়েছে। সেই জেহাদিরা আক্রমণ করবেন। আপনার ঘরে কিছু নেই, বউয়ের ঠেলায় আমরা সবজিও বাজার থেকে কিনে কাটিয়ে নিয়ে আসি, মাছ মাংস তো কাটিয়ে নিয়ে আসি। এখন হয়েছে সবজি কাটার জন্য আলাদা লোক বটি নিয়ে বসে থাকে, ভালো বাজারে দেখতে পাবেন। এখানে হয় কিনা জানি না। তাহলে সচেতন থাকলাম, জাগ্রত থাকলাম, সক্রিয় হলাম না। সক্রিয় না হলে কী লাভ আছে? তাহলে আমাদের যেটা বর্তমান যেটা আমরা করছি, আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ মাননীয় ডাক্তার প্রবীণ ভাই তোগেড়িয়াজির নেতৃত্বে, উনি বলছেন জাগ্রত হলে হবে না, শুধু জাগ্রত হলে হবে না, জাগ্রত হতে হবে। সংগঠিত হিন্দু বলে শুধু সংগঠিত হলে হবে না, সক্রিয় হিন্দু হওয়া চাই, সক্রিয় হওয়া চাই, হাত দুটো সক্রিয় হওয়া চাই। বুঝতে পেরেছেন? সক্রিয় হওয়া চাই। আর কি বলছে, বীর হিন্দু বিজেতা হিন্দু। হিন্দুকে সক্রিয় হতে হবে, বীর হতে হবে, তবে হিন্দু বিজয় লাভ করবে, তবে হিন্দুর মা বোন সুরক্ষিত থাকবে, সম্মানিত থাকবে। যখন সিঁদুর পরা কোনো মহিলা, অপারেশন সিন্দুর দেখেছেন তো? সেই সিন্দুর পরা মহিলা যখন জিহাদিদের পাড়া দিয়ে যাবে, সব মাথা নিচু করে নেবে, মাথা ঘুরিয়ে নেবে, ভাই সিন্দুর পরা মেয়ে চলে যাচ্ছে, তাকাস নি মুন্ডুটা থাকবে কিনা সন্দেহ। তাই আমরা বলছি বীর হিন্দু, বিজেতা হিন্দু, সক্রিয় হিন্দু, সম্মানিত হিন্দু, সমৃদ্ধ হিন্দু। আজকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন আমরা অর্থনীতিতে 4 নম্বরে আছি, 3 নম্বরে যাব। আমরা বলছি আমরা 1 নম্বরে যাব। যেদিন আমরা জেহাদি মানসিকতা মুক্ত হিন্দু রাষ্ট্র গণব, সেদিন 1 লাফে 4 থেকে আমরা 3-2 করে না 1-এ চলে যাব। সেই জন্য আরেকটা কথা আপনাকে বলে দিয়ে যাই, যে আজকে দেখবেন সরতন সে জুদা বলে জেহাদিরা, যারা শান্তির ধর্ম বলে, ওটা তো ধর্ম না, ওটা মজাহব, একটা পন্থ। তারা বলে শান্তির ধর্ম, ভাই বলে আমাদের সামনে, কিন্তু পিছনে কী করে, সরতন সে জুদা বলে 5,000-10,000 লোক নেমে পড়ে, পুলিশ ওদের দিকে, প্রশাসন ওদের দিকে, সেকুলার সব দল ওদের দিকে। কেন না, ভিড়। তাহলে আমাদের দেশে যেটা চলছে জেনে রাখুন, এটা গণতন্ত্র নয়, গণতন্ত্রের নামে ভিড়তন্ত্র। যেদিন হিন্দুও 10,000 রাস্তায় নেবে, 2-10খানা গাড়ি ধ্বংস করতে পারবে, জ্বালিয়ে দিতে পারবে, সেদিন বলবে। তাহলে হিংসাকে স্তব্ধ করতে গেলে, হিংসাকে বন্ধ করতে গেলে কাউন্টার হিংসা দরকার। পাকিস্তান যদি আজকে আমাদের মিসাইল ছড়ে, আমরা কি করব? ফুল ছুড়ব? বলুন। আমি বললে বহুত 10,000 বলে হিংসার প্রচার করছে। হিংসাকে দমন করতে হলে হিংসা দরকার, অস্ত্রকে দমন করতে হলে অস্ত্রের দরকার, ভিড়তন্ত্রকে দমন করতে গেলে ভিড়তন্ত্রের দরকার, গণতন্ত্র দিয়ে হয়নি। গণতন্ত্র কাশ্মীরে ছিল। 90 সালে কাশ্মীরে যখন 5 লাখ হিন্দু পণ্ডিতকে কাশ্মীর থেকে তাড়াতে হলো, ওই যে বলছে সব ধর্ম সমান, মসজিদ থেকে ঘোষণা হয়েছিল রালিব গালিব জালিব, ওদের ভাষায় কাশ্মীর, মানে হিন্দু ধর্ম নাও, আর না হলে দেশ ছেড়ে যাও, বোন বেটিকে রেখে দিয়ে, আর না হলে মরো। এই 3টে ওরা শর্ত দেয়। ওখানে তো মসজিদ থেকে দিয়েছে, তাহলে এটা তো ওদের ধর্ম, এটা তো ওদের কিতাবে আছে, আসমানি কিতাবে আছে। আমরা পড়বো না 10 টাকার, চোর ডাকাত চুরি ডাকাতি করবো, ওটা ওর পেশা, ওই করে সে সংসার চালায়, বাড়ি ঘর করে বউ ছেলে মেয়ে পালে, ওটা ওর ধর্ম। আমার ধর্ম কি আমরা জানি না। তাই জন্য বলছে যে
ভিড়তন্ত্রকে কন্ট্রোল করতে গেলে সক্রিয় ভিড়তন্ত্র হতে হবে। চোরের ডাকাত আপনার বাড়ি এসছে, ওর হাতে যা আছে আপনার হাতে তাই থাকা চাই। আপনার নাম? আমার নাম গোপীনাথ বেদান্তি মহারাজ। আমি অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদের পশ্চিমবঙ্গ প্রদেশের ভাইস প্রেসিডেন্ট। আমার আশ্রম মুর্শিদাবাদে। আমি সারা পশ্চিমবঙ্গে হিন্দুত্বের প্রচার করে বেড়াই। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।